হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করব। কাজের ব্যস্ততার ফাঁকে হঠাৎই একদিনের ছুটি কাটাতে চলে গিয়েছিলাম চাকলাধাম লোকনাথ বাবার কাছে। সেই ছোট একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা আমার একদম অন্যরকম একটা মিনি ব্লগ বলতে পারো। মন্দিরে যাওয়ার পথে রাস্তাটা চারিদিকে এত সুন্দর পরিবেশ, গাছ লাগানো এবং ফাঁকা জায়গা, এত ভালো লাগছিল। একটা অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ। শুধু প্রচণ্ড গরম থাকার দরুন এতটাই কষ্ট হচ্ছিল যে ঠিক মতন ভিডিওটুকুনিও করতে পারিনি। এত ভিড় আর এত গরম যে নিচে পা রাখার মতন অবস্থা ছিল না। যারা এই গরমে যাও তারা এটা খুব ভালো করেই জানবে যে কী পরিমাণ গরম পড়ে। কিন্তু ওখানে পুজো দেওয়ার পর এবং বাবার বিগ্রহ দর্শনের পর বেশ অন্যরকম একটা শান্তি লেগেছে। আমরা পুরো মন্দিরটাই দর্শন করেছি এবং ঘুরেছি। হয়তো সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করা হয়নি, তাই যেইটুকুনি ভিডিও আমরা ক্যাপচার করেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের পেছনে দেখো কত সুন্দর মেলা বসে। আমি এই প্রথমবার চাকলাধামে গেলাম, তাই আমি জানতাম না। মন্দিরে গিয়ে হঠাৎ পেছনের দিকে যাওয়ার দরুন আমি দেখতে পাই যে এখানে কি সুন্দর মেলার মতন বসেছে, কত দোকান, কত কিছু। এখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনে নিই। এইভাবে ঘুরে নেওয়ার পরে, যেহেতু আমরা সকালের দিকে গেছিলাম আর দুপুরবেলাটা এতটাই গরম ছিল, তাই খুব বেশি ঘুরতেও পারিনি। মোটামুটি কেনাকাটা করে নেওয়ার পরে আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমরা কারা কারা চাকলাধামে গিয়েছিলে এবং কীরকম সিজনে তোমরা যাও, যাতে বেশ ফাঁকায় তোমরা খুব ভালোভাবে পুজো দিতে পারো, সেটাও অবশ্যই জানাবে। আর কেমন লাগে তোমাদের চাকলাধাম যারা গেছো তারাও অবশ্যই জানাবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে কিছু ছোট ক্লিপস যেটা আমরা মন্দিরে যাওয়ার সময় ক্যাপচার করেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। জয় বাবা লোকনাথ বলে আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কাজে। টিল দেন সবাইকে টাটা, ভালো থেকো।